হাই! আমি যখন ১ম বার ডিসাইড করেছিলাম যে আমি এখানে আসবো বা আসতে পারবো, আমার সবথেকে বড় ভয় যেটা ছিল, এটা ছিল না যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হবে বা কারো সাথে আমি কমিউনিকেট করতে পারবো না বা কারো সাথে কথা বলতে পারবো না বা আমার যেটা প্রয়োজন হবে আমি আমার ইচ্ছেটাকে এক্সপ্রেস করতে পারবো না, এটা আমার কোনোদিনই মনে হয়নি। But the biggest fear of my life was when I decided that I will visit this country for a few months academically and I will interact with academicians and the students and scholar here. সবথেকে বড় ভয় আমার ছিল আমি যেটা বলবো সেটা ওরা বুঝতে পারবে। I'm pretty much sure because কিছুটা পর্যন্ত ওরা এগুলো বুঝতেই পারে। But the British accent I was seriously stressed about it. আমি কি আদৌ ওদের কথা বুঝতে পারবো? এবং এখানে আসার পরেও যেটা হয়েছে যে, আমাকে বলা হচ্ছে যে আমাকে ক্লাস নিতে হবে। স্টুডেন্টদের ক্লাস নিতে হবে। সো আমি সিউর যে আমাকে যে টপিকটা দেওয়া হবে সেটা তো আমি ভালোভাবে প্রিপারেশন করে নেবো obviously খুব ভালো করে। পিপিটি রেডি করে নেবো, পড়াবো। বাট দ্য মেইন কোয়েশ্চেন ইস ওরা যখন আমার সাথে ইন্টারেক্ট করতে আসবে, আমার সাইড থেকে তো আমি কমপ্লিটলি বলে দিলাম। বাট যখন ওরা আমার সাথে ইন্টারেক্ট করতে আসবে, আমি কি বুঝতে পারবো ওরা কি জিজ্ঞেস করছে? আর যদি আমি এটাই বুঝতে না পারি ওরা কি জিজ্ঞেস করছে, আমি আনসার কি করে করব? And then there will be a communication gap between those and me. আর এই কমিউনিকেশন গ্যাপটা যে একদমই আমি ফিল করিনি তা নয়। ইনিশিয়ালি যখন আমি অন্য কোনো কান্ট্রি ভিজিট করেছিলাম কনফারেন্স পারপাস, এই কমিউনিকেশন গ্যাপটা না প্রচন্ড রুডনেস শো করে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেব। আমি আগের দিন ক্লাসে একজনের সাথে ইন্টারেক্ট করছিলাম। সেখানকার স্কলার। সে একটা অন্য কান্ট্রি থেকে সেখানে স্কলার সে ইন্টারেক্ট করছিল। যখন সে স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করছিল, আমি ক্লাসে বসেছিলাম অ্যাজ এ অবজার্ভার। তো আমাকেও সেখানে যে ডিসকাশন হচ্ছে সেখানে ইনক্লুড করা হয়েছিল। তো ডিসকাশনের সময় সবাইকে যখন জিজ্ঞেস করা হচ্ছে স্টুডেন্টদের সাথে আমাকেও জিজ্ঞেস করা হলো। তো আমি শেয়ার করলাম যে আমার কি ওপিনিয়ন বা আমি কি বলতে চাই। আমি যখন কমপ্লিট করলাম যে আমি কি বললাম, অপোজিটে যে আছে সে হঠাৎ করে চুপ। মানে আমি বুঝতে পারছি না যে আমি কিছু ভুল বললাম, না সে আমাকে বুঝতে পারল না, নাকি এটা এক্সপ্রেশন অফ ইমোশন ডিফারেন্ট। তো দিস কাইন্ড অফ থিং আমার তখন ইমিডিয়েট মনে হলো আমার নিজেরই মনে হলো যে আমি ভুল? না ও বুঝতে পারল না? না কি সমস্যা হলো? কোথায় কি হলো? This kind of communication gap exist সেই সময়। তো এইটা ছিল আমার জীবনের সবথেকে বড় ভয় এখানে আসার আগে যে এটাকে আমি ওভারকাম করতে পারবো কি পারবো না। But then I realized practice actually makes everything perfect. যখন আমি আজকে ২ সপ্তাহ হতে চললো আমি আছি এবং আমি নিজে ইনসিস্ট নিয়ে সবার সাথে কথা বলা শুরু করলাম। সবাইকে বোঝার চেষ্টা করতে শুরু করলাম। দেন আই রিয়ালাইজ যে ধীরে, ধীরে আমি বুঝতে পারছি। আমি হয়তো এখনো পর্যন্ত তারা যদি ১০ টা ওয়ার্ড ইউস করে আমি ১০ টাই মানে কমপ্লিটলি ওভারকাম করে বুঝতে পারছি না। ব্রিটিশ অ্যাকসেন্ট যেটা বা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকসেন্ট। বাট আউট অফ 10 8, 7 ওয়ার্ড আমি এখন বুঝতে পারছি। সো অবভিয়াসলি যদি এরকম ভয় থাকেও এরকম ভয় হওয়াটা খুব নরমাল বিকজ অ্যাকসেন্ট ইস ডিফারেন্ট ফর এভরিওয়ান। অ্যান্ড আফটার দ্যাট যেটা মনে রাখতে হবে অ্যাকসেন্ট ডিফারেন্ট হওয়ার জন্য নিজেকে ইনফেরিয়র ফিল করতে দেওয়া যাবে না। বিকজ আফটার অল ইট ইজ আ অ্যাকসেন্ট, ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড অবভিয়াসলি ইট ইজ নট এ মেজারমেন্ট টুল ফর ইউর ইন্টেলিজেন্স। তুমি বলতে শেখো, জানতে শেখো। বাট যদি কখনো মনে হয় যে আমার প্রনাউন্সিয়েশন খারাপ, আমার অ্যাকসেন্ট খারাপ, আমি কারো সাথে কমিউনিকেট করতে পারব না বা সে আমাকে বুঝতে পারবে কি আমি তোমাকে বুঝতে পারব না, তাহলে সেটাকে সময় দাও। ওটাকে নিয়ে স্ট্রেসড হওয়ার কোনো দরকার নেই। যেটা আমি হয়েছিলাম। আমি প্রচন্ড স্ট্রেস ছিলাম। স্ট্রেসড হওয়ার কোনো দরকার নেই বিকজ eventually when you will start communicating slowly, you will steadily and slowly you will start understand those thing also. So all the best for all of those people who are fearing, who have this kind of fear. I have overcome this and I am very much hopeful that everyone who has this kind of fear will overcome someday.